এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বঙ্গাল চৈতি জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে মানে বিয়েবাড়ির রাত্রের লুক এটা। আর তোমরা সকালের গায়ে হলুদ পর্যন্ত যা যা হয়েছে যাবতীয় সবটাই পেয়ে গেছো। এটা হচ্ছে রাত্রে কি কি হলো, রিসেপশন রাত্রের সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক মজা আনন্দ হই হুল্লোড় হবে। অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, সমস্তটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমার লুক, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এই যে চলে এলাম বিয়ে বাড়ি, আর এটা ছিল রিসেপশনের জায়গা, মানে ব্রাইডের বসার জায়গা। সামনে অনেক চেয়ার ছিল আর তার সামনে ছিল অনেক রকমের স্টল, 4-5 রকমের স্টল ছিল। তো স্টলগুলো দেখে নিলাম কী কী আছে, তারপর সোজা চলে গেলাম ব্রাইডের কাছে। তো ব্রাইড এখানে তো ফটোশ্যুটে ব্যস্ত, আর ক্যামেরা ম্যান ওকে এমনভাবে ঘিরে ধরেছে, তো একটাও ছবি আমি ভালো করে তুলতে পারিনি। যাই হোক, মোটামুটিভাবে যেটুকু পারলাম ক্যাপচার করে আমি চলে গেলাম স্টলের দিকে। তো সেখানে ছিল একদম গরম গরম ভেজ মোমো, আর এসব দেখে আর সামলাতে পারলাম না লোক। তো প্রথমে মোমো খেয়ে নিলাম, তারপরে ছিল ভেজ পকোড়া। তো ভেজ পকোড়াটাও প্রচণ্ড গরম ছিল, আর এটা প্রচণ্ড শীত ছিল। শীতের দিনে সন্ধ্যেতে মানে পকোড়া মোমো পেলে তো আর কিছু চাই না। তো খুব এনজয় করে খেলাম। তারপরে না মনটা একদম কফি কফি করছিল, তো তারপরে গরম কফিটাও খেয়ে নিলাম। তো শীতের সন্ধ্যেটা একদম পুরো জমে গিয়েছিল। এখানে ব্রাইড তো ফাটিয়ে ডান্স করেছে, মানে ও সারা দিন আর কি ডান্স করেছে, তোমরা দেখে নাও। এখানে ডিজে ছিল, আর এই যে বিয়ের ব্রাইডের আর কি দিদি, আমাদের বিথিকা দি, তো প্রচণ্ড নাচতে ভালোবাসে। আর এখানে যারা যারা এসেছিলো রিলেটিভ, খুব ভালো ডান্স করছিল। মেহেন্দি থেকে তো দেখেছোই তোমরা। আর সারাদিন এত ভালো ডান্স করেছে কি বলবো। আর আমাকে নাচতে রিকোয়েস্ট করছিল, কিন্তু এই যে আমার কাছে এলো, কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম তাই একটু তালে তাল দিয়েছি, এরকম সেরকম নাচিনি। আর আমারটাও কোনো ক্যাপচার্ড হয়নি এইরকম আর কি। আমি শুধু ভিডিও করছি আর এটা সেটা খাচ্ছি, স্ন্যাক্স পকোড়া টকোড়া, আর আমি এনজয় করছি নাচটাকে। খুব ভালো লাগছিল। আর বিশেষ করে ব্রাইড মানে নেচে নেচে মানে কী বলবো, পরেশান হয়ে গেছিলো। তারপর তো আরও বাকি ছিলই, মানে ব্রাইড আসার পরেও প্রচুর নেচেছিল, মানে সরি বর বর গ্রুম আসার পরেও, মানে বিয়ের পরেও প্রচুর নাচ হয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, মানে প্রচণ্ডভাবে এনজয় হয়েছে আর কি। ডান্স কমপ্লিট তো হলো এখনকার মতো। তো এরপর চলে এসেছি গ্রুম।
তো বিয়ের গাড়ি চলে এসেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমাদের তারাপীঠে এই দেখো আই লাভ তারাপীঠ আছে নিয়ার পুলিশ স্টেশন, এখানে আমাদের বাড়ি। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম বাড়ির মানে সামনে আর কি। তো এখানে বর চলে এসেছে আর এখানে বরকে বরণ করছে ওনার শাশুড়ি মা আর এই যে ক্যামেরাম্যান। তো বরকে মিষ্টি জল খাওয়ানো হচ্ছে, তারপর বরকে নামানো হবে। এখানে লাইটের অতটা ব্যবস্থা ছিল না, জন্য অন্ধকার অন্ধকার হয়েছে। আর এত লোকের ভিড় ছিল যে সবাই বর দেখতে ব্যস্ত, সেই জন্য আর কি ক্যাপচার করতে পারছি না আমি ঠিকঠাক। তো অস্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড আবছা আবছা আসছে আর কি। তো ওই দেখো বসে আছে ভেতরে বর, যেমন আমাদের মেয়ে সেরকম জামাই হয়েছে, মানে দুজনেই খুব সুন্দর আর খুব ভালো বানিয়েছে, একদম রামসীতা। তো এবার চলে যাব বরযাত্রীদের কাছে। তো সব কিছু দেখার পর আমরা চলে এসেছি মেন কোর্সে। এখানে মেনুগুলো দেখে না, মিনারেল ওয়াটার ছিল, স্যালাড, সস, ফিশ কাটলেট, চানা মশলা, কুলচা, নান ফ্রাই, সাদা ভাত, মুগমোহন, পটল চিংড়ি, মটন, মাছ, পনির, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা, মিষ্টি আর আইসক্রিম। তো এখানে চলছে ফটোশ্যুট, মানে বিয়ে অলরেডি হয়ে গেছিলো আমাদের খাবার খেতে খেতে। তো এখন মানে লাস্ট ফিনিশিং ফটোশ্যুট চলছিল, শুধুমাত্র ফটো তোলার জন্য এটা আর কি করা হচ্ছিলো। সেই সময় আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। দুর্ধর্ষ একটা ডান্স পারফরমেন্স তোমরা দেখলে, নিউ কাপল ডান্স। তো এখন চলছে কেক কাটিং পর্ব। তো কেক কাটিং পর্ব দিয়েই আমি আমার ব্লগটা আর কি শেষ করব। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও একটা নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক লাইক আর কমেন্ট করো, আর অনেক ভালোবাসা দিও।